আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর প্রতিটি জিনিস থেকে মানুষ সময়ের সাথে সাথে বিরক্ত হয়ে যায়। সেটা হোক কোনো মনোরম দৃশ্য কিংবা কোনো দামি নেয়ামত। যখন বারবার চোখের সামনে আসে তখন ধীরে ধীরে নিজের সতেজতা ও আকর্ষণ হারিয়ে ফেলে। মন তাতে ক্লান্ত হয়ে যায় এবং আগ্রহের জায়গায় এক ধরনের নীরস অনুভূতি থেকে যায়। কিন্তু সকাল একেবারেই ভিন্ন বিষয়। প্রতিটি দিনের সকাল একটি নতুন সুবাস, একটি নতুন রং এবং একটি নতুন অনুভূতি নিয়ে আসে। সূর্যের কিরণ যেন হৃদয়ের গভীরতাকে সতেজ করে তোলে। হাওয়ার শীতলতা আত্মাকে স্বচ্ছ করে দেয় এবং পাখির কুজন জীবনে আবারও উদ্যম জাগিয়ে তোলে। সকালের দৃশ্য কখনোই পুরনো হয় না, মানুষ যতবারই দেখুক না কেন। এই কারণেই সকাল মানুষের হৃদয়ে সবসময় একটি নতুন আশা, নতুন আলো এবং নতুন শুরুর বার্তা নিয়ে আসে। আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রতিটি সকাল যেন নামাজ ও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় এবং আপনার পুরো দিন ইবাদত ও কল্যাণে কাটে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর প্রতিটি জিনিস থেকে মানুষ সময়ের সাথে সাথে বিরক্ত হয়ে যায়। সেটা হোক কোনো মনোরম দৃশ্য কিংবা কোনো দামি নেয়ামত। যখন বারবার চোখের সামনে আসে তখন ধীরে ধীরে নিজের সতেজতা ও আকর্ষণ হারিয়ে ফেলে। মন তাতে ক্লান্ত হয়ে যায় এবং আগ্রহের জায়গায় এক ধরনের নীরস অনুভূতি থেকে যায়। কিন্তু সকাল একেবারেই ভিন্ন বিষয়। প্রতিটি দিনের সকাল একটি নতুন সুবাস, একটি নতুন রং এবং একটি নতুন অনুভূতি নিয়ে আসে। সূর্যের কিরণ যেন হৃদয়ের গভীরতাকে সতেজ করে তোলে। হাওয়ার শীতলতা আত্মাকে স্বচ্ছ করে দেয় এবং পাখির কুজন জীবনে আবারও উদ্যম জাগিয়ে তোলে। সকালের দৃশ্য কখনোই পুরনো হয় না, মানুষ যতবারই দেখুক না কেন। এই কারণেই সকাল মানুষের হৃদয়ে সবসময় একটি নতুন আশা, নতুন আলো এবং নতুন শুরুর বার্তা নিয়ে আসে। আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রতিটি সকাল যেন নামাজ ও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় এবং আপনার পুরো দিন ইবাদত ও কল্যাণে কাটে। আমিন ইয়া রাব্বাল আলামিন।